নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। মাংস যারা খেতে পছন্দ করেন না তাদের জন্য একদম এই রেসিপিটা। তাহলে রেসিপিটা শুরু করা যাক। ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা। দেখো, এইখানে আমি 7 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছের গাদার পিস, পেটির পিস, সব রকমের পিস এখানে নিয়েছি। তোমরা চাইলে এটা রুই মাছ দিয়েও বানাতে পারো। আর যেহেতু এটা মাছের রেজালা করছি, তার জন্য আমি এখানে হলুদ ব্যবহার করব না, এটা সাদা সাদা হবে। সেই জন্য এখানে নুন দিচ্ছি, শুধু হলুদ ব্যবহার করছি না। নুনটা মাখিয়ে আমি এখানে 10 মিনিট রেখে দেব। ততক্ষণ মশলাগুলো আমি রেডি করে নিচ্ছি। নুনটা মাখিয়ে রেখে দিলাম। আর একদিকে আমি পেঁয়াজটা সেদ্ধ করে রেখে দিয়েছি। এখানটা তোমাদের দেখানো হয়নি, ভিডিওটা স্কিপ করে গেছি। দেখো, দুটো পেঁয়াজকে এখানে আমি জলে সিদ্ধ করে রেখে দিয়েছি। এবারে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। রান্নাটা সম্পূর্ণ সাদা তেলে হবে। সর্ষের তেলে করলে কিন্তু খেতে ভালো লাগবে না, এটা সাদা তেলেই রান্নাটা করতে হবে। এবারে তেলের মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে আমি হালকা করে ভেজে নেব। এখানে আমি 4 পিস প্রথমে মাছ দিয়েছি। মাছগুলো হালকা লালচে করে ভেজে নিচ্ছি। খুব বেশি কিন্তু ভাজা চলবে না, হালকা করে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিলাম। মাছগুলো একটু সাবধানে ভাজতে হবে, খুব তাড়াহুড়ো করলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। দেখো, মাছগুলো উল্টে পাল্টে এরকমভাবে আমি ভেজে নিচ্ছি। আর রান্নাটা আমি মিডিয়াম হিটে রেখেই করছি, হাই হিটে কিন্তু করছি না বা লোতেও করছি না। দেখো, এই কটা মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। ভেজে নিয়ে মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর একদিকে মিক্সির একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ সেদ্ধটা। পেঁয়াজ সেদ্ধটা আগে থেকে আমি সিদ্ধ করে ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ সেদ্ধটা দেওয়ার পর 10-15টা এখানে দিয়ে দিলাম কাজু, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। প্যানের মধ্যে যে মাছ ভাজার তেলটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গাওয়া ঘি। ঘি আর তেল খুব ভালোভাবে মিশে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে দিচ্ছি 3টে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী আর গোটা গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হবে। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুনটা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে, যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। একটু সময় ধরে রান্নাটা করতে হবে, খুব বেশি তাড়াহুড়ো করলে কিন্তু রান্নাটা খারাপ হয়ে যাবে। দেখো, রসুনটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাজুর পেস্টটা। পেঁয়াজ আর কাজুর পেস্টটা দিয়ে খুব ভালো করে এবারে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো টক দইকে আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সেই টক দইটা দিয়ে দিলাম। টক দইটা কিন্তু ফ্রিজ থেকে আগে থেকে বের করে রাখবে। ফ্রিজের যদি টক দই হয় তাহলে কিন্তু ফেটে যেতে পারে। ফ্রিজ থেকে বের করে টক দইটা ফেটিয়ে কিছুক্ষণ রেখে দেবে, তারপরে রান্নায় ব্যবহার করবে। সঙ্গে সঙ্গে ঠান্ডাটা কিন্তু ব্যবহার করবে না, নর্মালে রেখে এটা ব্যবহার করতে হবে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ কালারের জন্য দিলাম। দিয়ে খুব ভালো করে মশলার সাথে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। যেহেতু এটা মাছের রেজালা, এটা সাদা সাদা হবে, এখানে কিন্তু হলুদের ব্যবহার করছি না। এই পর্যায়ে দিয়ে দিলাম নুন আর স্বাদ মতো চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয়। আর নুনের পরিমাণটা দেখে শুনে কিন্তু দিও, যেহেতু মাছে আমার নুন মাখানো ছিল, সেই জন্য নুনের পরিমাণটা দেখে শুনে তোমরা দিও। নুন আর চিনি দিয়ে খুব ভালো করে মশলাকে কষিয়ে নিলাম। দেখো, মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ সেদ্ধ করে রাখা জলটা। অন্য কোনো জল কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, যে সেদ্ধ করে রাখা জলটা ছিল সেই জলটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে খুন্তিতে করে মিশিয়ে নিলাম। গ্রেভি ফুটতে উঠতে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে 4 থেকে 5 মিনিট মতো এটাকে আমি ফুটিয়ে নেব।
যাতে করে মাছেতে খুব ভালোভাবে গ্রেভিটা ঢুকে যেতে পারে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিনিট 5 পর আমি আবারও ফিরে এলাম। এবার ঢাকনাটা আমি খুলে দেব আর মাছগুলো এক এক করে এবার উল্টে দেব। উল্টে দিয়ে আরও 2-3 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব গ্রেভির সাথে। আর এটা মিডিয়াম হিটেই রান্নাটা আমি করছি। রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। আর এই মাছের রেজালাটা ফ্রায়েড রাইস কিংবা পোলাওয়ের সাথে অসাধারণ খেতে লাগে বন্ধুরা। যারা মাছ খেতে একদমই পছন্দ করে না তাদের জন্য তো অসাধারণ লাগবে। রেসিপিটা একবার হলেও তোমরা ট্রাই করো বন্ধুরা। আর কেমন লাগলো আমায় কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও। মাছের রেজালাটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।